ছেলে হবার প্রধান ৫টি লক্ষণ আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখা যায় একটি সন্তান হলে ছেলে হোক বা মেয়ে হোক ৫টি লক্ষণ বা ৫টি সিম্পটমসই কিন্তু দেখা দেয় না। অনেক ধরনের লক্ষণ বা অনেক ধরনের সিম্পটমসই দেখা দেয়। কিন্তু তার ভিতরে আছে না আ বাছাই অনুযায়ী আমি আমার নিজের ব্যক্তিগত সিম্পটমের ভিতর আমি ৫টি সিম্পটমস আপনাদের মাঝে শেয়ার করব ছেলে হবার। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন। প্রথমত যে সিম্পটমসটা সেটা হলো মর্নিং সিকনেস। আমার কোনো ধরনের মর্নিং সিকনেস ছিল না। আর মর্নিং সিকনেস হলো সকালের যে খারাপ লাগাটা, সকালে ঘুম থেকে ওঠার পর যে বমি, বমি ভাব, মাথা ঘুরানো, আ এই যে খারাপ লাগাটা এটাকেই মর্নিং সিকনেস বলে। আর এই মর্নিং সিকনেসটা আপনার সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমার একদমই এরকমের মর্নিং সিকনেস ছিল না। আমার কোনো খারাপ লাগাই ছিল না। আমার মানে বমি, বমি ভাব বা ক্লান্তি ভাব যেটাই বলেন না কেন এরকমের কোনো কিছুই আমার ছিল না। যেটা আমার সম্পূর্ণরূপে মেয়ের বেলায় ছিল। তো ২ নাম্বার যেটা আ আমার শরীরের বিভিন্ন জায়গায় কালো হয়ে গিয়েছিল। আ আমি নিজেও কালো হয়ে গেছিলাম অনেকটা। তো জায়গাগুলো হলো আমার গলার ঘাড় প্রচুর পরিমাণে কালো হয়ে গেছিল। আমার হাতের কনুই, পেট, বগল, তলপেট এরকমের বিভিন্ন স্থান প্রচুর পরিমাণে কালো হয়ে গেছিল। বিশেষ করে এটা হরমোনের জন্যই হয়ে থাকে। তো এই কালো হওয়াটা আমার মেয়ের বেলায় ছিল না, কিন্তু আমার ছেলের বেলায় এটা ছিল। আর বিশেষ করে আমি আপনাদের কাছে একটা কথাই বলব যে, আমি আসলে এই যে মানে পরিবর্তন symptoms গুলো দেখেই আমি বুঝে গেছিলাম যে না আল্লাহর রহমতে আমার মনে হয় এবার ছেলে বাবুই হবে। তো ৩ নাম্বার যে symptoms টা সেটা হলো গিয়ে আমি যখন রাতে ঘুমাতে যাইতাম বা যদি ঘুম পড়তাম তখন আমার বাম পায়ে টান ধরতো। বাম পায়ে ঘুমের ভিতর হঠাৎ করে টান ধরতো। তো এই টান ধরার বিষয়টা আ মানে মেয়ে হবার সময় ছিল না। তখন এমনি পা ব্যথা করতো কিন্তু টান ধরতো না। এই ছেলে হবার সময় কিন্তু সে এই symptoms টা দেখা দিয়েছে পায়ে টান ধরা। তো ৪ নাম্বার যে symptoms টা আ সেটা হলো গিয়ে ৪ নাম্বারের যে symptoms টা আমি বলবো, বাচ্চার যে আ ন পেটের ভিতর লড়াচড়ার যে অনুভূতিটা, সেটার একটা ভিন্নতা ছিল। আ আ প্রচুর পরিমাণে লাথি মারতো তলপেটের নিচে। তো আমি অনেকের মুখেই শুনেছি ছেলে বাবুরা নাকি একটু লাথি মারে, আর মেয়ে বাবুরা নাকি একটু নড়াচড়া করে বেশি। আর ছেলেরা কম নড়তো কিন্তু লাথি মারতো। এটা একদমই আমার সাথে মিলে গেছে। আমার বাবু কম নড়তো কিন্তু লাথি মারতো, আর মেয়ে বাবু প্রচুর পরিমাণে নড়াচড়া করত। সর্বশেষে ৫ নাম্বার যে বিষয়টা সেটা হলো আমি প্রচুর পরিমাণে আ মানে ঝাল আর টক মানি খাইছি। আর এই ২ টা জিনিসের প্রতি আমার আগ্রহ ছিল প্রচুর পরিমাণে। মানে আমার মরিচের প্রতি মানে ঝালের প্রতি যে এতটা আগ্রহ ছিল যা বলার মতো না। আমার মনে হইতো কি যে আমি আ মরিচ দিয়েই ভাত খাই বা মরিচ কি করছি আমি তখন আমার ছেলেবাবু পেটে থাকতে আমি জলপাই মরিচের গুঁড়া দিয়া খাইছি। বেশি, বেশি করে আমি বকাও শুনছি এর জন্য। তো আমি প্রচুর পরিমাণে ঝাল খাইছি। তো অনেকের মুখেই শুনছি ছেলে বাবু হলে নাকি ঝাল টকটা একটু বেশি খায় আর মেয়ে বাবু হলে নাকি মিষ্টিটা বেশি খায়। আ এটাও আমার সাথে মিলে গেছে। যাই হোক, তো ভিউয়ার্স আমি আমার এই ৫ টা symptoms কিন্তু আমার নিজের ব্যক্তিগত symptoms ই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আ তবে আমার এই ৫ টা symptom এর সাথে আপনার নাও মিলতে পারে। কারণ আমার শরীরে হরমোনের এক রকমের পরিবর্তন হয়েছে, আপনার দেখা যায় আরেক রকমেরও হতে পারে। তাই দেখা যায় আমার প্রেগন্যান্সির symptom এর সাথে আপনার প্রেগন্যান্সির symptoms বা লক্ষণ নাও মিলতে পারে।
তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আমি একটাই কথা বলবো, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাবার জন্য। তো আমার এই চ্যানেলটিতে আমার ছেলে-মেয়ে হবার symptoms গুলো দেওয়া আছে, আরো বিভিন্ন ব্লগ ভিডিও সরকার আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আমি কিন্তু আপনাদের প্রশ্নে রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।